ক্যালকুলেটর। পরীক্ষার হলে ক্যালকুলেটর ছাড়া আসছেন কেন? কমন সেন্স নাই? ইরেসপন্সিবল কথা না। সরি স্যার। টাকা পয়সা তো চাই না, এমন বিহেভ করতে কিছু নাই, না দিলে বলেন দিবেন না, শেষ। এই যে শুনেন, আমি আপনার কাছে ফোন আছে, আমি একটা কল করতাম। ক্যাম্পাসে কি ফোন অ্যালাউড? সেটা আমি জানি। জিজ্ঞেস করতেছেন কেন তাহলে? জানেন না রুলস এন্ড রেগুলেশন? জানেন না খালি ক্যালকুলেটর আনলে হবে? আমি আসলে ঢাকার বাইরে থেকে পরীক্ষা দিতে আসছি, ভর্তি পরীক্ষা। তো? আমার সাথে আমার মামা ছিল, কিন্তু আমাকে বলছিল যে পরীক্ষা শেষ হলে গেটের সামনে দাঁড়াতে, কিন্তু আমি না মামাকে খুঁজে পাচ্ছি না। আমি যে মামাকে একটা ফোন করবো, আমার কাছে ফোনটাও নাই। কে কি ফোন ফ্যাক্সের দোকান মনে হয়? আমি ঠিকানা জানি, কিন্তু আমি না ঢাকা শহর কিচ্ছু চিনি না। আপনি মামা না আসা পর্যন্ত আমার সাথে একটু অপেক্ষা করবেন প্লিজ। কেন দারোয়ান রাখছেন নাকি আপনার মামা আমাকে দারোয়ান রাখছে? দেখেন তো আমাকে কোনো অ্যাঙ্গেলে কি দারোয়ান মনে হয়? মানুষের সাথে ফার্স্ট ইমপ্রেশনে কোনো মিসবিহেভ করতে না, বুঝছেন? এখন ফার্স্টের না ক্যালকুলেটর আনতে পারে না খ্যাত। গ্রামে গ্রামে পরীক্ষা দিবেন, এখানে কেন পরীক্ষা দিতে আসেন আপনি? শহর না চিনলে একদম ন্যাকামো করবেন না আমার সামনে। কি ব্যাপার, আপনি কান্না করতেছেন কেন? দেখেন আমি আমি বলতেছি আপনি না কান্না করুন না প্লিজ। আমি এখন মাইর খাবো, পাবলিক ইউনিভার্সিটি না, মানুষ ভাবে আমি উল্টাপাল্টা কিছু করছি। আমার ভুল হয়ে গেছে, সরি। আপনি আসেন, আমি দাঁড়াবো আপনার জন্য। আসেন, আমি চকলেট খাবো আপনার, আসেন, চাও খাওয়াবো। প্লিজ একটু একটু চুপ থাকেন। হ্যাঁ, এর জন্য আমি ঢাকা আসতে চাই না। ঢাকার মানুষজন একদম ভালো না, কোনো মায়া নাই দয়া নাই, নিষ্ঠুর মানুষজন। আপনি যখন পেটে ছিলেন আপনার আম্মুর, তখন কি নারী ভুজির ভিতরে পেঁচাই গেছিলেন? আপনার মনে তো প্যাচ কেন? যে নিজে বাদাম ছিলে আপনাকে দিতেছি, আইসক্রিম খাওয়াইলাম, এগুলোতে আপনার চোখে পড়ে না? আর কি করলে আপনার মন ভরবে বলেন আপনি আমাকে? সকালবেলা না মামা ওই দোকানটা থেকে এক কাপ চা এনে খাওয়াইছিল, তো মজা। জান না, এক কাপ চা নিয়ে আসেন। গ্রাম থেকে আসছেন না, একদম পরিচয় দিয়ে দিচ্ছেন, ন্যূনতম ম্যানার নেই খ্যাত। আপনার কোনো আইডিয়া আছে আপনি কার সাথে কথা বলতেছেন? ব্রিটিশ আমলে আমার বড় আব্বা উপাধি পাইছিলেন খান বাহাদুর। আমার গোষ্ঠীতে তো কেউ চা আনে না কারোর জন্য। আমার আব্বার কোনো পরিচয় নাই থাকতে পারে, সরকার বংশের ছেলে আমরা, বুঝছেন না? যেন আপনাকে আমি মাফ করে দিলাম। আমার দাদা খান বাহাদুর হামিদ সাহেব যদি বেঁচে থাকতেন, সরি বড় আব্বা, উনি আপনাকে ছুলে চড়াইতেন। যেন আপনি তো আসলে আমার পরিচয়টা জানতেন না এতক্ষণ পর্যন্ত, যে আমি সরকার বংশের ছেলে। যান আমাদের দুজনের জন্য 2 কাপ চা নিয়ে আসেন, আমার তৃষ্ণা পাইছে চা খাওয়ার। ব্রিটিশ নরপিচাস নীল চাষিগুলো এখনই বাংলায় বিচরণ করতেছে। লাগবে না আমার চা। শুধু আপনার জন্য আমি চা এনে খাওয়াবো। ওয়াও, আই রে ভাই, আপনি তো সেই চা বানান। শোনেন, আপনার চা বানানো থেকে আমার মাথায় একটা বুদ্ধি আসছে। আমি যখন অনেক বড় লোক হয়ে যাবো না, আমার একটা বড় বাড়ি বানাবো, বাড়ির নাম দিব খান বাহাদুর এন্ড সন্স। মামা আপনারা দুজন মিলে কি করতেছেন? আপনারা দুজন মিলে 30 জনের তো মান সম্মান আপনারা খুন করে ফেলতেছেন। কি হয়েছে? হয়েছিলাম। আপনি ওনাকে কি এমন কথা বলছেন যে উনি এরকম খুশি হয়ে গেছে? আর আমি খান বাহাদুর না, মানে আমি ওকে বলছি কি যে ওইখানে যে আপুটা বসে আছে না, সে কিন্তু আসলে আপু না, ও কিন্তু তোমার মামি, মানে ও তো আমাকে মামা ডাকে। আর আমি বলছি যে ওর সাথে আমার বিয়ে হবে কিছুদিন পরে। ভালো করছি না বলেন? এটা বলে আপনাকে একটা কথা শেয়ার করি। হ্যাঁ, কিছুদিন ধরে আমি মানসিক যন্ত্রণার মধ্যে দিয়ে যাচ্ছিলাম। আপনি খুব চমৎকার একজন। আপনিও খুব ভালো। আপনার সাথে আড্ডা দিতে প্রচন্ড ভালো লাগে আমার। আমার অনেক বেশি ভালো লাগে। আপনি যদি ওনাকে যা বলছেন, এটা সত্যি সত্যি যদি আপনি এরকম কিছু মিন করে থাকেন, তাহলে এটা ভুলে যান, কারণ আমার বয়ফ্রেন্ড আছে। আমরা শীঘ্রই বিয়ে করব। আমার ইউনিভার্সিটিতে অ্যাডমিশন হওয়ার পরেই আমরা বিয়ে করব। আরে আমার তো নিজেরও গার্লফ্রেন্ড আছে। আমার গার্লফ্রেন্ড অনেক সুন্দর, আমার কাছাকাছি লম্বা। আচ্ছা, এই যে জারিনা আছে না, জারিনার বয়ফ্রেন্ড কি করে? কি বলিস? ওর তো কোনো বয়ফ্রেন্ড নেই। আপনি আমাকে মিথ্যা কথা বলছেন কেন? মিথ্যুক। আমি ক্লাসে ছিলাম, ক্লাসের মাঝখান থেকে দৌড়ে এই পর্যন্ত আসলাম। আমার পা ভাঙে না দেখে কি আপনি কষ্ট পাইছেন? পাটা ভাঙলে আপনার জন্য ভালো লাগতো? শোনেন, আপনাকে একটা কথা বলি, আপনি আমাকে মিথ্যা বলে এই বুকের ভিতরে যে কষ্টটা দিচ্ছেন, সুস্মিতা আমাকে সবকিছু বলে দিচ্ছে। আমার তো আপনার জন্য অনেক মায়া কাজ করে। কালকে না বললেন আপনার গার্লফ্রেন্ড আছে, তা আজকেই বলতেছেন আমার জন্য মায়া হয়? ওইটা তো আমি মান সম্মান বাঁচানোর জন্য বলছি। শোনেন, মানে আমি কি একটা হ্যান্ডসাম ছেলে না? আমি যখন আপনাকে মনের কথা বলতে গেছি, আর আপনি যখন সাথে সাথে আমাকে বললেন যে আপনার বয়ফ্রেন্ড আছে, আমি কি করব? আমি তখন টেনশনে পড়ে গেছি, আমার মন খারাপ হচ্ছে না? আপনার চোখে যে এটা শোনার পরে পানি টলটল করতেছিল, এটা আমি দেখে ফেলছি, বুঝছেন? এখন স্বীকার করেন যে এটা আপনার লাইফ, কিন্তু আপনাকে কিন্তু পছন্দ করার অধিকার আমার আছে। তেমনি আপনার যদি আমাকে পছন্দ না হয়, আমার প্রেম প্রত্যাখ্যান করার অধিকারও আপনার। আমি আপনার এই অধিকার কখনোই আটকাবো না। প্রেম প্রত্যাখ্যান করতে চান? আমি সকল প্রকার অধিকার নিয়ে আপনার প্রেম প্রত্যাখ্যান করলাম। কফি? আমি কথা খাই না। ঠিক আছে, খেয়েন না। আমি যাই সুরজ মামার দোকানে চা খাবো। আপনি দাঁড়াচ্ছেন ফাঁকি দর ধান্দা, যান ক্লাসে যান। কালকে ক্লাস আছে? না, নাই। তাহলে আপনাকে একটা সুযোগ দেই, কালকে সন্ধ্যা 6টায় মামার দোকানে আপনার অপেক্ষা করব। আপনি যদি আমার প্রেমে রাজি থাকেন, তাহলে একটা লাল শাড়ি পরে চলে আসেন। আপনি করেন অপেক্ষা, আমি এসবের মধ্যে নাই। শোনেন, কফিটা দিয়ে যান, ক্লাসমেটের জন্য নিয়ে যাব।
আমার এই দশা হইল কেন? ও কি আমাকে জাদু করছে? এইসব পাগলামির কোনো মানেই হয় না। 7:15 বাজে, 7:30 পর্যন্ত দেখ। এরপর যদি না আসে এখান থেকে তো যাবো এই মামার দোকানে আর কখনো আসবো না। আপনি না বলছিলেন আপনি এসবে রাজি না, আসলেন যে? ভাবলাম সরকার বংশের একটা ছেলে এইভাবে একা একা অপেক্ষা করবে, চিন্তা করলাম আমি একটা সঙ্গ দিয়ে আসি। সারা জীবন কিন্তু সঙ্গ দিতে হবে, বুঝছেন? আমি একা একা ওয়েট করবো সবসময়। সিনেমা ডায়লগ দেবেন না তো, আমার এসব পছন্দ না। আমার প্রেম কি আপনার কাছে সিনেমা ডায়লগ মনে হয়? এটা তো ঠিক না জানেন। ছি, একটা মানুষের ইমোশন নিয়ে এসব বলা তো একদম ঠিক না। ছি, ফিফি করবে না, যাই কাঁপিয়ে আসি। তার আগে বলুন আপনি ডিসিশন কি নিচ্ছেন? এটা কোন ডিসিশন নিচ্ছেন? দিলাম লাইসেন্স। শোনো, যে কদিন আমি ঢাকা থাকবো না সে কদিন কিন্তু রিক্সা অন্য কাউকে নিয়ে ঘুরবা না। নিজের খেয়াল রাখবো, ঠিক আছে? ঠিক হয়ে যাবে। আপনি আমার মায়ের মতো। ছোটবেলায় আমার আব্বা মারা গেছে, আমার কাছে বড় হয়েছি। জারিনকে অনেক ভালোবাসি। এই মুহূর্তে জারিনকে বিয়ে করতে পারবে না? মানে তোমার বাড়ি থেকে কাউকে দিয়ে প্রস্তাব পাঠাতে পারবে? আন্টি, একটা ফ্যামিলি থেকে একটা মেয়েকে বিয়ে করে নিতে একটা যোগ্যতার ব্যাপার আছে। আমি এখনো অতটুকু যোগ্য না। আমি তো আমার পরিবারকে চিনি। আমি যতই বলি, যতই কষ্ট পাই, ওরা রাজি হবে না। আমাকে 2টা বছর সময় দেন না। আমি যোগ্য হয়ে জারিনকে বিয়ে করব মা। তোমার কথা আমি বুঝতে পারছি। জারিনের বাবা অসুস্থ, সেটা নিশ্চয় জানো। উনি ভীষণ রকমের জেদি মানুষ। কিছুদিন আগে ব্যবসায় টাকা লস করে স্ট্রোক করেছিলেন। এখন যেখানে বিয়ে ঠিক হয়েছে সেটা ওনার বন্ধুর ছেলে। দেখো বাবা মহিব, তুমি চাইলে জারিনকে নিয়ে পালিয়ে যেতে পারো। তোমরা এখন বড় হয়েছো, সিদ্ধান্ত তোমাদের। জারিন এমন কাজ করলে ওর বাবা বাঁচবে না, আর যদি বেঁচেও যায় তাহলে সারা জীবন জারিনের সাথে কথা বলবে না। আমি তো ওনাকে ভালো করে চিনি। একজন বাবার কাছ থেকে তার মেয়েকে কেড়ে নেবে?